আমার প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু কিভাবে তৈরি হয়েছে এবং কিভাবে অর্থ দিচ্ছে আসুন আমরা একটু পড়ি। ইন আ পোস্ট অন ইটস এক্স অ্যাকাউন্ট অন মে 20, একসাথে এর অর্থটা দাঁড়ায় এই যে মে মাসের 20 তারিখের এটির এক্স অ্যাকাউন্টের এক পোস্টে। ইন্টারেস্টিং না? একই রকম ভাবে লক্ষ্য করুন এই জায়গাটা, ইজ নাও অ্যাভেলেবল, এটাই বা কিভাবে অর্থ দিচ্ছে। এটার অর্থটা দারুণ। লক্ষ্য করুন এখানে দেওয়া আছে এখন পাওয়া যাচ্ছে, তাই তো? এছাড়াও এখানে আমরা এই ব্যাপারগুলো লক্ষ্য করছি যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে নাউন ফ্রেজকে রেফার করে নাউন ফ্রেজ তৈরি হয়েছে। আবার এখানে পসেসিভ নাউন যুক্ত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে আবার নাউন ফ্রেজ তৈরি হয়েছে। একটু জটিল মনে হতে পারে, আশা করছি এই ব্যাপারগুলো আপনার কাছে অনেক বেশি সহজ মনে হবে। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর পাশাপাশি খাতা কলম আগেই নিয়ে বসে যান। ওকে, এছাড়াও আমরা যেই ব্যাপারগুলোর সাথে পরিচিত হব, লক্ষ্য করুন এইখানে একটি প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হয়ে ইন অ্যাডিশন টু দ্য মান্থলি চার্জ, এটির বা কি অর্থ দিচ্ছে। এখানে একটি প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে এই অংশটা হয়েছে। প্রশ্নটা হলো এটা কিভাবে অর্থ দেয়, আমরা একটু দেখে নিই। এটাও অর্থ দিচ্ছে ঠিক এই রকম ভাবে যে মাসিক চার্জ ছাড়াও, তার মানে এই ছাড়াও এর অর্থটা দিচ্ছে এইটা, তাই তো? এরপর লক্ষ্য করুন এখানে আরেকটি অংশ আছে, আ ওয়ান টাইম সেট অফ ফি অফ টাকা 47,000। চিন্তা করতে পেরেছেন? মানে একবারের যে সেট অফ ফি সেটা হচ্ছে 47,000 টাকা। ওকে, এককালীন সেট অফ ফি। এই ব্যাপারটি বা কিভাবে তৈরি হয়েছে, এখানে দেখুন অনেক বড় একটি ব্যাপার কিন্তু, তাই না? একসাথে তাহলে এটা কিভাবে তৈরি হলো, এটাকে আপনি কি নামে ডাকতে পারেন? ওকে, কি নামে ডাকতে পারবেন? হয়তো বা এটা পরীক্ষায় আসবে না, তবে গ্রামাটিকলি যদি আমরা এই ব্যাপারগুলোর সাথে পরিচিত হই, আমরা আমাদের প্রয়োজনে লিখতেও পারবো, বলতেও পারবো, এবং যখন আমরা পড়তে যাব যাতে খুব সহজে অর্থ উদ্ঘাটন করতে পারি, এই জন্য হলো আমাদের জানা জরুরি। ওকে, আসুন আমরা শুরু থেকেই শুরু করি। ওকে, এভরিসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি হেডিং আছে, স্টার্লিং অফিসিয়ালি লঞ্চ। স্টার্লিং মানে তাদের অফিসিয়ালি, আসলে অফিসিয়ালি আমরা অফিসিয়ালি ভালো বুঝি আর কি। ওকে, অফিসিয়ালি শুরু হয়েছে মানে শুরু করেছে এটির জার্নি ইন বাংলাদেশ, বাংলাদেশে। প্রাইস মূল্য, স্টার্ট মূল্য শুরু হয়েছে বা মূল্য নির্ধারণ হয়েছে ফ্রম টাকা 4,200 মান্থলি, তার মানে মাসে 4,200 টাকা থেকে এই প্যাকেজটি শুরু হয়েছে। যদিও এখানে আংশিকভাবে আছে অ্যাজ এ হেডিং হিসাবে, আমি অনেক কিছুই বলেছি যেগুলোর অর্থ এখানে নাই। দেখুন এইটা মূলত লেখা আছে এইভাবে যে হ্যাজ লোনস। ওকে, এটা মূলত শুরু হয়েছে, স্টার্লিংটা অফিসিয়ালি শুরু হয়েছে এইভাবে লেখা থাকার কথা, বাট আমরা কিন্তু বলছি ওইভাবে, লেখা আছে ওইভাবে। দেখুন এই যে প্রাইস, এখানে একটি সেমিকোলন আছে, নো প্রবলেম, আমরা সেমিকোলন দিয়ে এক বা একাধিক স্বাধীন বাক্যকে একত্রে করে দিতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর এখানে লক্ষ্য করুন প্রাইস এখানে সাবজেক্ট, তার মানে এইটা আমরা কি লিখতে পারি যে প্রাইস শুরু হয়েছে, হ্যাভ স্টার্টেড, প্রাইস শুরু হয়েছে কোথা থেকে? ফ্রম, এই যে 4,200 টাকা থেকে মান্থলি, এটা অবলিক দেওয়া আছে, তার মানে হচ্ছে এই মাসে, প্রতি মাসে 4,200 টাকা করে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, এখানে আমি যেই ভার্ব দুটো ব্যবহার করেছি, এইখানে একটি ভার্ব, মানে আমি করি নাই, সরি। ওকে, এইখানে যে ভার্ব দুটি ব্যবহার হয়েছে এই দুটি ভার্বের কিন্তু নাম আছে, মানে এটার ব্যবহার বিশেষে এখন নাম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন যদি কেউ বলেন আসলে ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যাপারটা কি, তাহলে আমি বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব সেইগুলোকেই আমরা বলে থাকি যেইগুলোর সাধারণত অবজেক্টের প্রয়োজন হয় না অর্থ প্রদানের ক্ষেত্রে। লক্ষ্য করুন আপনি কিন্তু এইখানে এই যে লঞ্চ ব্যবহার করেছেন, এরপর কিন্তু অবজেক্ট নাই। ওকে, অথচ এই দুইটা ভার্বকে আপনি ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এই স্টার্টের পরেও আপনি কি অবজেক্ট দিতে পারবেন, এই লঞ্চের পরেও কি করতে পারবেন, অবজেক্ট দিতে পারবেন। ইন্টারেস্টিং না? তার মানে এই লঞ্চ এবং স্টার্ট, এই দুইটি ভার্ব মূলত ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ উভয়ভাবেই ব্যবহার হয়। আমি আপনাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি ট্রান্সিটিভ, তার মানে হচ্ছে অবজেক্টের প্রয়োজন আছে, যেটা অবজেক্ট প্রয়োজন হয়। আর ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ যেটার কি নো অবজেক্ট, মানে অবজেক্ট ছাড়া অর্থ দেয়।
কেমন? Error। লক্ষ্য করুন এগুলো কিন্তু আপনার প্রয়োজনে, অর্থাৎ আপনার লেখালেখির প্রয়োজনে অনেক বেশি ভাবে ব্যবহার হবে। তবে আপনি যে কোনো ভার্বকেই চাইলেই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহার করতে পারবেন না, এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি সতর্কতা সাথে আপনার মেনটেন করতে হবে। কোনগুলো পারবেন আর কোনগুলো পারবেন না এই বিষয়ে আমার পুঙ্খানুপুঙ্খ রূপে একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে, একটি না, এক বা একাধিক ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। ওকে, চলুন আমরা পরবর্তী অংশটুকু দেখার চেষ্টা করি। এটাকে বলতে পারেন আরেকটি সাব হেডিং, স্টারলিং হ্যাজ অফিসিয়ালি বিগান কমার্শিয়াল অপারেশন ইন বাংলাদেশ। দেখুন এই যে যে আমি হ্যাজটা ব্যবহার করেছি, মানে যেটা ছিল না সেইটা কিন্তু আবারও এইখানে আছে। তার মানে বাক্যটা এইভাবেই লেখার কথা ছিল, এইভাবে আছে। ওকে, এই অংশটা আপনার উপর দায়িত্ব ছেড়ে দিলাম, এই অংশটার অর্থ আপনি লিখে দিবেন। যদি আপনি আমার ভিডিওকে ভালোবাসেন, নিয়মিত ছাত্র হয়ে থাকেন, বা বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, সিনিয়র যারাই আপু যারাই আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে এই অংশটুকুর অর্থ আপনি চেষ্টা করবেন কমেন্টে অবগত করতে, হোক বা না হোক। ইউ নো, definitely, we can go ahead and also overcome any obstacles by making mistakes. Okay? তার মানে হচ্ছে আমরা এই ভুল করার মাধ্যমেই আস্তে আস্তে আমরা শিখব। ওকে, অনেকেই পারবেন। আপনাদের জন্য যেটা পরামর্শ তা হলো আপনি মূলত এই বিজ্ঞানের পরিবর্তে আরো কি কি সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করতে পারেন, তাই তো? আশা করছি বুঝতে পেরেছেন। হয় এটার অর্থ দিবেন, নতুবা বিজ্ঞানের পরিবর্তে আর কি কি সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করতে পারতেন সেগুলো উল্লেখ করবেন। ওকে, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত, মানে যে অংশটা নিয়ে আমরা শুরুতেই বলেছিলাম যে এই অংশটা আমরা শিখবো বা জানবো, এইটা কিভাবে লেখা হয়েছে, তাই না? ওকে, চলুন আমরা একটু দেখে নিই। দেখুন প্রথমত যে অংশটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ইন আ পোস্ট, মানে একটি পোস্টে। লক্ষ্য করুন, এক পোস্টে, এইরকম অর্থটা দিচ্ছে ইন আ পোস্ট অন ইটস এক্স অ্যাকাউন্ট। এখন এই অন বলতে অ্যাজ এ প্রিপোজিশন, আর ইটস বলতে কাকে নির্দেশ করা হয়েছে? ইটস বলতে মূলত এই স্টারলিংকে নির্দেশ করা হয়েছে। ওকে, এখন স্টারলিং ব্যাপারটা কি? স্টারলিং এর মালিক যে, আবার এক্স অ্যাকাউন্টেরও মালিক সেই। তার মানে আমরা জানি তো সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি ইলন মাস্ক, তাকে নির্দেশ করা হয়েছে, মানে সে আর কি। আর এখানে ইটস বলতে স্টারলিংকে নির্দেশ করা হয়েছে। স্টারলিংকেরই অ্যাকাউন্ট, একটি অ্যাকাউন্ট আছে এক্স অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যেইটা আবারও করা হয়েছে কত তারিখে? 20 তারিখে। আমরা জানি নির্দিষ্ট তারিখের পূর্বে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি, তাই তো? এর মানেটা হচ্ছে 20 তারিখের, মে মাসের 20 তারিখের এই আম, এই স্টারলিংকের একটি এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে। বুঝতে পারছেন? এখন কেউ প্রশ্ন করতে পারেন ইন কেন হলো, অন কেন হলো, অন কেন হলো। ইতিমধ্যে আমি বলেছি, যেহেতু কোনো সোশ্যাল মিডিয়া বলতে তার পূর্বে আমরা অন ব্যবহার করি, আর তারিখের পূর্বে অন ব্যবহার করি। কিন্তু ইন আ পোস্ট, এইটা মূলত এই পোস্টের মধ্যে বোঝাতে, মানে পোস্টে উল্লেখিত আছে এইখানে থাকা এই যে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, মানে বিভক্তি যেগুলো আমরা পড়ে থাকি। ওকে, এই জন্য দেওয়া হয়েছে। ওকে, আমরা আরো দেখবো, নো প্রবলেম। আশা করছি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। ওকে, আমরা এই অংশটুকু লক্ষ্য করি। আমি বলেছিলাম যে ইজ নাও অ্যাভেলেবল, এর অর্থটা হচ্ছে এখন পাওয়া যাচ্ছে। দেখুন আপনি চাইলেই আপনার মতো করে ব্যবহার করতে পারেন। যদি নেগেটিভ সেন্সে ব্যবহার করতে চান যে ইয়ে ইজ নট অ্যাভেলেবল অর আর নট অ্যাভেলেবল, বা আপনি যেভাবে ব্যবহার করতে চান ঠিক সেভাবেই এটা অর্থ প্রদান করবে। সুতরাং আপনি এই অ্যাভেলেবল অর্থটা অ্যাজ এ, মানে পাওয়া যাচ্ছে, সুযোগ আছে, এই অর্থে ব্যবহার করতে পারেন। এখন আসুন আমি যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যে কোম্পানি বলেছে স্টারলিংস হাই স্পিড, এই অংশটা স্টারলিংস মানে স্টারলিংকের, এটা অ্যাপোস্ট্রফি যুক্ত করে আছে, যার অর্থটা হচ্ছে স্টারলিংকের হাই স্পিড, মানে উচ্চ গতির, অ্যান্ড লো ল্যাটেন্সি। এটার অর্থটা হচ্ছে কি, মানে ওই যে লো বলতে কম, আর ল্যাটেন্সি মানে ওই যে দেরি হয়ে যায়, তার একটা নাউন ফর্ম। ইজ নাও অ্যাভেলেবল, এখন বাংলাদেশে কি পাওয়া যাচ্ছে। ওকে, নেক্সট উই সি। আশা করছি বুঝতে পেরেছেন, এটা লিখে দেওয়ার কিছু নাই। এরপর আমরা লক্ষ্য করি যে অ্যাকর্ডিং টু, কোম্পানিজ অফিসিয়াল ওয়েবসাইট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী স্টার্লিং ইজ, ওই একই লাইন আবার লেখা আছে, ভুটানে আছে, বাংলাদেশে আছে, এবং কান্ট্রিজ অফ এই সাউথ এশিয়া, তার মানে এই সাউথ এশিয়ার এই কান্ট্রিজ গুলোতে আছে। ওকে, নেক্সট উই সি, আমরা এই অংশটুকু লক্ষ্য করি, যেখানে এসে আমি বলেছিলাম আপনাদেরকে এই ব্যাপারটি সম্পর্কে অবগত করব। লক্ষ্য করুন এইখানে লেখা আছে
যে ইন অ্যাডিশন টু, দেখুন ভাই ও বোন, আমার প্রিয় স্টুডেন্ট শিক্ষার্থী, আপনাদের অনেক শিখতে হবে আমি কখনোই বলি না। আপনি অন্তত পক্ষে এই ভিডিওটা দেখে এই যে যে 4-5টা বিষয় সম্পর্কে আপনি অবগত হলেন, জাস্ট টেক নোট অ্যান্ড অলসো ট্রাই টু ইউটিলাইজ অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ নট টেক নোট। মানে আপনি কি নোট নিয়েছেন সেইগুলোকে একটু ইউটিলাইজ করুন, মানে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করুন। দ্যাটস এনাফ, আপনার জন্য যথেষ্ট। ইংরেজি শেখার জার্নিটা সহসাই দারুণভাবে আপনার উন্নতি হতে থাকবে এবং আপনিও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সুতরাং নোট নিন, পড়াশোনা করুন, আমাকে অবগত করুন। What's going on in your mind? Okay, next we see, তার মানে হচ্ছে ছাড়াও মান্থলি চার্জ, এই মান্থলি চার্জ ছাড়াও দেয়ার ইজ আ ওয়ান টাইম সেট আপ ফি অফ 47,000। তার মানে 47,000, 47,000 টাকার এককালীন একটি সেট আপ ফি আছে, স্থাপন ফি আর কি, যেটাকে আমরা বলি। লক্ষ্য করেছেন? মানে আমরা 500 টাকা দিয়ে সারা বছর না, সারা মাস চালানোর একটা সুযোগ পাই। গরিব দেশের গরিব মানুষ, আমরা চালিয়ে অভ্যস্ত। বাট 47,000 টাকা দিয়ে কেউ এটাকে সেট আপ করবে? হ্যাঁ, আছে আছে, এই মানুষ আছে, এটা বড় লোকদের জন্য নিঃসন্দেহে, আর যারা ঘুষ খায় তাদের জন্য। কিন্তু আমার আপনার মতো আমরা যারা, মানে কি বলবো, মানে আমরা যারা গরিব আর কি, তাদের জন্য এইগুলো আসলে সেই কি বলে, একটা এই সবসময় একটা বিষয় আছে না, ওই যে কেমনে জানি বলে, যে ছেঁড়া কাঁথায় শুয়ে, যাই হোক, বলতে পারছি না, সরি। ওকে, একটা ব্যাপার লক্ষ্য করুন, আমাদের এই যে যে ফ্রেজটা এখানে তৈরি হয়েছে, এই ফ্রেজটা মূলত আমরা লক্ষ্য করি যে ব্যবহার হয়েছে অনির্দিষ্ট অর্থে ওয়ান টাইম সেট আপ বোঝাতে। আমরা জানি যে কোনো নাউন ফ্রেজ বা যদি আমরা কোনো কিছু তৈরি করি, অন উচ্চারণ বা অন থাকে, সেই ক্ষেত্রে আমাদের এর পূর্বে অনির্দিষ্ট বোঝাতে প্রিপোজিশন ব্যবহার হয়। ওকে, অন টাইম সেট আপ তার মানে এককালীন, এটাকে আমরা বলে থাকি, এই অংশটাকে বলা হয়ে থাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আর এখানে সেট আপ ব্যবহার হয়েছে নাউন হিসেবে একসাথে। এই অংশটা নাম হচ্ছে নাউন ফ্রেজ, ফি অফ, এরপরে কি এত টাকার, ওকে, 47,000 টাকার এই সেট আপ ফি, যেটাও দরকার। ওকে, চিন্তা করতে পারছেন? নেক্সট উই সি, ফর দ্য রিকোয়ার্ড ইকুইপমেন্ট, মানে প্রয়োজনীয়। এখানে দেখুন এই যে রিকোয়ার্ড ব্যবহার হয়েছে অ্যাজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে, মানে প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট আছে, যন্ত্রপাতি এটা ওটা আছে, এটার জন্য। বোথ প্যাকেজ, এই উভয় প্যাকেজ অফার আনলিমিটেড ডাটা, আনলিমিটেড ডাটা দেয় উইথ স্পিডস অফ আপ টু 300 এমবিপিএস, মানে 300 এমবিপিএস দ্রুত গতির এই আনলিমিটেড ডাটা এই উভয় প্যাকেজে দিচ্ছে। তার মানে দুইটি প্যাকেজ, একটি মেবি অফিসিয়াল আর একটি প্রাইভেট। কেমন? এই হচ্ছে ব্যাপার, আরো পড়বো? হ্যাঁ, পড়তে পারি, আমার মনে হয় এতটুকু যথেষ্ট। তাছাড়া আমাদের রাত্রের একটি আছে, ক্লাস আছে, যেটা আমরা ফুল, মানে পুরোপুরি নিব। এখানে জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আমরা অন্য একটি টিউটোরিয়ালস এর উপর বিস্তারিত একটি ক্লাস নিতে যাচ্ছি। এই ক্লাস থেকে আমরা যেই ব্যাপারটির সাথে পরিচিত হলাম, সেই ব্যাপারটি হলো আমরা ঠিক কিভাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে নাউন ফ্রেজ তৈরি করতে পারি। এবং এখন যদি কেউ বলেন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আপনি কিভাবে অবগত হবেন, তাহলে আমি বলবো আপনি আমার দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন। আর প্লে লিস্টে বেশ কয়েকটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভের আলাদা একটা প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। ওকে, এরপরে যদি বলেন দেয়ার কিভাবে ব্যবহার হয়েছে, ডেফিনেটলি অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, দেয়ারের উপরও ক্লাস আছে, আপনি দেখে নিতে পারেন। এরপরে আমরা আরেকটি ব্যাপারের সাথে এখানে যেটা পরিচিত হলাম, লক্ষ্য করুন যে ইজ নাও অ্যাভেলেবল, প্লিজ টেক নোট। এই যে অ্যাকর্ডিং টু, অনুযায়ী, এটাকেও আপনি কিন্তু নোট করতে পারেন, আপনার লেখালেখিতে ব্যবহার করতে পারেন দারুণ ভাবে। একই রকম ভাবে আমরা এখানে অবগত হলাম ইন এডিশন টু, এর অর্থটা হচ্ছে ছাড়াও। দেখুন এই টুকটাক শিখুন, মানে টুকটাক বলতে আমি বলছি অল্প অল্প শিখুন না, আপনি দারুণভাবে আপনার লেখালেখি কথা বলার প্রয়োজনে দারুণভাবে অগ্রগতি লক্ষ্য করবেন বলে আমি আশা ব্যক্ত করি। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আর রাত্রিবেলা, রাত 8টা 45 মিনিটে আপনার জন্য থাকছে দারুণ একটি ক্লাস।
এডিটোরিয়ালস এর উপর, যেখানে বিস্তারিত আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব, গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।